বাহ বন্ধু, বাহ, দারুণ। জীবনে বন্ধু হয়ে পাশে এলে আর অনেকটা মায়ায় জড়িয়ে গেলে। যখন আমি তোমার মায়ায় জড়িয়ে আটকে গেলাম, যখন তোমাকে ছাড়া অন্য কিছু বুঝি না, তখনই ছেড়ে চলে গেলে। কি নিদারুণ অভিনয় ছিল তোমার। বন্ধু হয়ে হয়তো পাশে থাকা যায়, কিন্তু একটা সম্পর্কের মধ্যে গেলে সেটা আর সম্ভব নয়। কারণ সেখানে স্যাক্রিফাইসই প্রাধান্য পায়, আর বিশ্বাস জিনিসটা অনেক বড় ভূমিকা রেখে যায়। কি, বন্ধুত্ব কখনো নষ্ট হয় না, কিন্তু যখনই সম্পর্কে জড়িয়ে যায় তখনই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। একটা জিনিস আর খুব বেশি দিন ভালো লাগে না। এটা সত্য যে সন্দেহ মানুষ তাকেই করে যাকে সর্বোচ্চ একটা বিয়ে ভালোবাসে, কিন্তু অতিরিক্ত সন্দেহই সম্পর্কের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। একটা কথা ভাবুন তো, তাকে বিশ্বাস করে ভালোবাসার আগে কিন্তু আপনাকে তাকে সর্বোচ্চটা বিশ্বাস করতেন, তাহলে সম্পর্কে জড়ানোর পরে কেন এত সন্দেহ? হ্যাঁ, আর কেনই বা সেই মানুষটা আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করবে? আর যদি ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেই বসে, ছেড়ে দিন। ভাঙা জিনিসগুলা কখনো শুকেছে রাখা হয় না, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। যদিও জিনিসের কথা ছিল না বলা, বুঝতে পেরেছেন মনে হয়। ভালো রাখার সবচেয়ে বড় সূত্র হলো বিশ্বাস করা, আর সেই বিশ্বাসটা অর্জন করাও সাধারণ ব্যাপার না। কেউ একজন আপনাকে প্রচন্ড বিশ্বাস করে আর আপনি বারবার বিশ্বাস ভেঙে দিচ্ছেন, ইউ আর রং। কেননা কিছুদিন অপেক্ষা করুন, সে যখন বুঝতে পারবে, সে মায়াজাল থেকে বেরিয়ে আসবে, আর তখন আপনি বুঝতে পারবেন আপনি কি হারিয়েছেন। আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো সম্পর্কের গুরুত্ব। সেটা যদি আমি বলি, তাহলে দেখুন, কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, ধরবেও না। তখন কি করবেন? দেখুন, আপনি না পারছেন তাকে ভুলতে, না পারছেন আঁকড়ে ধরতে, সেই মানুষটাও কিছুটা মায়া বাড়ায় আবার ছেড়ে দেয়, আবার মায়া বাড়ায় ছেড়ে দেয়। এমন হলে ছেড়ে দেন, একদমই ছেড়ে দেন। আপনি তার হাতটা শক্ত করে ধরুন। যদি দেখতে পান আপনার হাতটা সে ছাড়ো ছাড়ো অবস্থায় ধরেছে, আপনি নিজেই ছেড়ে দিন। আর না হলে মাঝপথে নিয়ে ছেড়ে দিলে কোন দিকে যাবেন নিজেও বুঝতে পারবেন না, দুঃখে কষ্টে বুক চাপড়াবেন, আর নিজের জীবনটাকে খুব এলোমেলো মনে হবে। ভালো থাকবেন, মনে রাখবেন, ইকরামুল বেবি।